আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানেন টাঙ্গুয়ার হাওরে আমার দুইটা হাউস বোট আছে। তার মধ্যে অন্যতম একটি হাউস বোট হচ্ছে এই রূপসাতের, যেটা গত বছর আমরা রেডি করছিলাম। যাই হোক, গত বছর আসলে আমাদের রেডি করতে একটু দেরি হয়ে গেছিলো। জুলাই 4 তারিখে আমরা রেডি করতে পেরেছি। যাই হোক, অল্প যে কয়েক মাসে আমরা ট্রাভেল করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো এইভাবে আমরা ট্রিপ করেছিলাম। তো এবছর আমরা মে থেকে আমাদের ট্রিপ শুরু করেছি। অলরেডি আমাদের 3টে ট্রিপ শেষ, আজকেও একটা ট্রিপ চলতেছে। এই যে আজকে আমি হাওড়ে প্রথম আসলাম। তো যাই হোক, অনেকে আসলে আমাকে আমার বোট সম্পর্কে জানতে চান, যে আমার বোটের ছবি দেখতে চান বা ভিডিও দেখতে চান। আসলে সবগুলো একসাথে দেওয়াটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল। সেই কারণে আমি আজকে আপনাদেরকে সরাসরি আমার বোটের ছবি, ডিটেলস এবং রুমের ডিটেলসগুলো আমি আপনাকে আজকে সরাসরি দেখাবো। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি রুমের ডুবসাঁতারের ভিতরটা। এটা হচ্ছে পুরোটাই একটা লবি, অনেক বিশাল একটা লবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ট্রিপের সময় আপনারা গল্প করতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। তারপর তাছাড়া আমরা তো উপরে আমাদের ডাইনিং টেবিল আছে, সাধারণত অনেক সময় উপরে যদি বৃষ্টি হয় এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের মোট রুম হচ্ছে 12টা, তার মধ্যে 10টা অ্যাটাচ ওয়াশরুম আর 2টা নন অ্যাটাচ। আমি আপনাকে দেখাই। 1 নম্বর হচ্ছে সুরমা, 2 নম্বর জাদুঘরটা। এই যে আমি সুরমা রুমটা দেখাচ্ছি আগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 জনের রুম, চাইলে 4 জনও থাকা যায়। তবে যাদের বাজেট কম, যারা ফ্রেন্ডলি বাজেট, মানে যাদের বাজেটের লিমিট কম, তারা 4 জন থাকতে পারেন এটাতে। আর নর্মালি ইজিলি থাকতে চাইলে আপনারা 3 জন ইজিলি থাকতে পারবেন। এই যে এখানে গ্লাস আছে, আর এখানে একটা আমাদের ব্যালকনি আছে। যদি এখানে আমরা আরও কিছু কাজ করবো আপনাদেরকে, এটা হচ্ছে মূলত এটা একটা ব্যালকনি। এটা একটা হয়তো পার্টিশনের কাজটা হয় না এখনও, এটা অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এই যে আপনি চাইলে এখানে বসে, এখানে একটা দোলনা থাকবে, একটা ফোম জাতীয় কিছু থাকবে, এখানে বসে আড্ডা দিতে পারবেন। এই যে এটাতে 3 জন ইজিলি থাকা যাবে। আপনারা চাইলে, তবে যাদের বাজেট ফ্রেন্ডলি, মানে মনে করেন অনেকের 1000-2000 বাজেটটা অনেক বেশি হয়ে যায়, তারা চাইলে এখানে 4 জন থাকতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রায় 1000-2000 টাকা কমে যাবে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের গ্লাস থেকে শুরু করে আপনার ইংলিশ কমোড, বেসিন সব কিছু আছে। এইটা হচ্ছে এরকম আমাদের 4টা রুম আছে মোট। এরকম আমাদের মোট 4টা রুম আছে। তার মধ্যে হচ্ছে একটা সুরমা, একটা জাদুঘাটা, একটা রক্তি, আর একটা হচ্ছে কুশিয়ারা। এটা হচ্ছে সাধারণত সুনামগঞ্জের 4টা নদীর নামেই এই রুমের নামকরণ। এরপর হচ্ছে আমাদের 4 জনের রুম। 4 জনের রুম আছে 2টা, একটা হচ্ছে খরচা আর একটা হচ্ছে মাটিয়ান। এটা সাধারণত হাওরের নামে নামকরণ করা হয়েছে। এই যে এটা হচ্ছে 4 জনের রুম। এই যে বিশাল একটা রুম, এখানে চাইলে 4 জন একদম ইজিলি থাকতে পারবেন। 2টা ফ্যান দেওয়া আছে, তাছাড়া এখানে এসি থাকবে। আপনি 4 জন চাইলে ইজিলি থাকতে পারবেন। হ্যাঁ, তবে যাদের বাজেটের সমস্যা তারা চাইলে 5 জনও থাকতে পারবেন, ওই রকম ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাদের 1000-2000 টাকা বেঁচে যাবে, এই আর কি বিষয়। সাধারণত আসলে হাওরের একটা বাজেটটা অনেক বড় ফ্যাক্ট, সেই কারণে আমরা ওভাবে চিন্তা করা। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বড় দেখতে পাচ্ছেন। এই যে বিশাল একটা ওয়াশরুম, ইংলিশ কমার্ড প্লাস বেসিন সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে ইজিলি এটা বুকিং করতে পারেন। এটা সাধারণত 4 জনের জন্য ভাড়া হচ্ছে আপনার 9000 টাকা, আর 5 জন থাকলে সেক্ষেত্রে হচ্ছে 8000 টাকা। এরপরে আমি আমাদের আর 3 জনের রুম। এটা 3 জনও থাকতে পারে, 2 জনও থাকতে পারে। যদি অনেক সময় 3 জন হলে 3 জন ইজিলি থাকা যাবে, তাছাড়া 2 জনও থাকা যাবে। 7 নম্বর হচ্ছে টাঙ্গুয়া, আর এটা হচ্ছে শনির। এটাও হাওড়ের নামে নামকরণ করা। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সময় ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চা থাকে, তারা চাইলে ইজিলি 3 জন থাকতে পারবেন। তাছাড়া কাপড়ও থাকা যায়। এটারও ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম। আমি এই যে অ্যাটাচ ওয়াশরুম, এটাও আপনি চাইলে ইজিলি মানে 3 জন থাকা যাবে। এরকম 2টা রুম আছে। যে এই ফ্যামিলির সাথে ছোটো বাচ্চা আছে, ওরা এই 2টা রুম নিতে পারেন, 7 নম্বর এবং 8 নম্বর। আর এই যে 9-10, 9-10 হচ্ছে একদম ফুললি আসলে বলা যায় কাপল রুম। এখানেও 2 জনও থাকতে পারবেন কাপল হলে, অথবা 3 জনও থাকা যায়। এরকম 2টা রুম আছে। 9 নম্বর হচ্ছে নীলাদ্রি, আর 10 নম্বর হচ্ছে শিমুল বাগান। এই মোটামুটি এই যে 10টা রুম দেখালাম আপনাদেরকে, এই 10টাই অ্যাটাচ। সুতরাং এর বাইরেও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে বা কোনো কিছু জানতে চান, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে নক দিতে পারেন। আর ভাড়ার ব্যাপারটা বলি, ভাড়া সাধারণত হচ্ছে যেগুলো 3 জনের রুম, ওগুলো হচ্ছে আপনার
জনপ্রতি 9,000 টাকা 3 জন থাকলে। আর যদি ওই রুমে আপনারা 4 জন থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে 8,000 টাকা বা 7,500 টাকা দিলে হয়ে যাবে। আর যেটা 4 জন রুম ওখানে 4 জন থাকলে 9,000 টাকা। যদি আপনি আবার এখানে 4 জন থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 জন থাকলে সেক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে আপনার 7,000 টাকা বা 7,500 টাকা। এখানে একটা বিষয় আছে, যেগুলো এসি আছে, আমাদের 4টা এসি রুম আছে, যদি আপনি ঠিক সেম রুমে যদি এসি রুমে থাকেন তাহলে 2,000 টাকা করে বাড়বে। এই হচ্ছে বিষয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আসলে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।